কড়াইতে এখন ভাজা চলছে লুচি, এদিকে হচ্ছে পকোড়া, কফি। তো কিসের জন্য কেন সেটাই তোমাদেরকে বলবো, চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি, এদিকে আমার বর গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমরা বেরোবো। তো দেখো আমরা কোথায় যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম পিকনিকে। এখানে বেলুন দিয়ে গাড়িটাকে সাজানো হচ্ছে, তো সাজানো হয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। দেখো দূরে কোথাও পিকনিকে যেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো এখানে দেখো কি অপরূপ দৃশ্য, মাঝখান দিয়ে রাস্তা, দু সাইড দিয়ে সর্ষে ফুলগুলো কি সুন্দর ফুটে হলুদ হয়ে আছে, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা কোথায় যাচ্ছিলাম পিকনিকে, আমরা যাচ্ছিলাম গড়জালা বলে একটা জায়গাতে। এরকমভাবে দূরে কোথাও পিকনিক করতে আমি অনেক দিন পরই যাচ্ছি, বলতে গেলে অনেক বছর পরই যাচ্ছি। তো এখানে এসে দেখো পিকনিকের কাজকর্ম সব শুরু হয়ে গেছে, এখানে পকোড়া ম্যারিনেট করা হচ্ছে। আর এদিকে দেখো কড়াইতে রান্না করা হচ্ছে আলুর দম, কারণ আমাদের এখন টিফিন হবে লুচি আলুর দম। তো এখানে আলুর দম রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এখানে দেখো যেহেতু লুচি হবে তার জন্য সবাই লুচি করতে ব্যস্ত, মানে সবাই বেলতে ব্যস্ত। তারপর এদিকে দেখো লুচি বেলে এখানে গরম গরম তেলে লুচি ভাজা চলছে। এখানে মাসি কাকিমা সবাই মিলে লুচি ভাজছে। তো এইদিকে দেখো এই বাচ্চাটা, ওর এত মজা লাগছে, ও দেখো গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে। এখানে দেখো এখনো লুচি ভাজা চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে আমার ভাই লুচি ভাজছে, ওকে বলছিলাম যে এদিকে তাকা, কিন্তু লজ্জা পাচ্ছিল। তারপরে এখানে এখনো আলুর দমও হচ্ছে, এখনো কিছুই কমপ্লিট হয়নি। এদিকে আমি একটু কাজে হাত লাগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমাদের লুচি ভাজা কমপ্লিট, এখানে আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি। লুচি আলুর দম, যার তরকারিটা খুব ভালো হয়েছিল, কিন্তু গরম গরম আলু না বুঝতে পারিনি গালে পড়ে অনেকেরই গাল পড়ে গেছিলো, কেন জানি না, হয়তো অনেক সময় খাওয়া হয়নি। কারণ আমাদের পিকনিকে ওখানে পৌঁছাতেও অনেক দেরি হয়ে গেছিলো, খেতেও দেরি হয়ে গেছিলো। তো হয়তো সবার খিদে পেয়ে গেছিলো, তার জন্য খেতে গিয়ে অনেকেরই গাল পড়ে গেছিলো, আমারও পড়ে গেছিলো। তো এরকম সবাই বলছিল যে ভয়েস দিতে দিতে না এখন খিদে পেয়ে যাচ্ছে এইগুলো দেখে। তো যাক, এখানে যেহেতু পকোড়া করার দায়িত্ব আমাদের পড়েছিল, তো সেখানে পকোড়া ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখন এগুলো আমি আর আমার ভাই বউ আমরা দুজনে মিলে এগুলো ভাজা শুরু করে দিয়েছি। যাক, ভিডিওগুলো এখন দেখে কি যে খেতে ইচ্ছা করছে কি বলবো। যাক, এখন তার ইচ্ছা করলেও উপায় নেই, পাবো না খেতে। এদিকে দেখো পকোড়া সেজেছিল কফি, কিন্তু কফি করার মতো ছোট কিছু না আনা হয়নি। তো তার জন্যই বড় ডেকে কফি করা হয়েছে। আর যেহেতু বড় ডেকে কফি করা হয়েছে, আর এখন যেহেতু শীতকাল, তো নামাতে নামাতেই কফিগুলো সব ঠান্ডা হয়ে গেছে, কি আর করা যাবে, তাও খেয়ে নিলাম। আর এখানে দেখো পকোড়া নিয়ে নিয়েছি, পকোড়া খাওয়া শুরু করে দিলাম। পকোড়াটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে চিকেন কষা নিয়ে নিয়েছিলাম। এবার দেখো এগুলো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে। তারপরে দেখো এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। পিকনিক বলে কথা, আর সেখানে নাচ হবে না এটা কি কখনো হয়? তো যাই হোক, আমরা সেদিন সবাই খুব মজা করেছি। তারপরে দেখো আমরা দুপুরের খাওয়া খেয়ে